আর এই টেন্ট থেকে বেরোলেই দেখা যাচ্ছে দূরে সমুদ্র, আর আমাদের এই ক্যাম্প থেকেই দূরে দেখা যাচ্ছে জম্মু দ্বীপ। যত দূর চোখ যাচ্ছে পুরোটাই নীল জল, ডান দিকে সমুদ্র আর তার সাথেই রয়েছে ডাবের জল। প্রত্যেক দিন দুপুরবেলা 3 রকমের মাছ থাকে। সামনেই হুগলি নদী আর দূরে দেখা যাচ্ছে আমাদের মেনল্যান্ড। একদিনের ছুটি কাটানোর জন্য মৌসুনী আইল্যান্ড কিন্তু পারফেক্ট। গুড মর্নিং। আজ 27শে জানুয়ারি 2026। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। একদিনের জন্য মৌসুনী আইল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছি। এখান থেকে প্রথমে পৌঁছবো আমরা নামখানা স্টেশন। সকাল 7:14 শিয়ালদা থেকে নামখানা লোকাল আছে, সেই নামখানা লোকালে ধরে প্রথমে পৌঁছবো এখন নামখানা স্টেশন। ভাড়া পার হেড 25 টাকা করে। তো আজকের আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদার সাউথ ডিভিশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। তো সকাল 9টা বাজে লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি। এখানে ট্রেন প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো দাঁড়াবে। এখান থেকে এখন পরোটা নিয়ে নিলাম, সকালের ব্রেকফাস্ট। তো সময় এখন সকাল 10:17। চলে আসলাম নামখানা স্টেশন। এখান থেকে এখন মেন রোডে যাব। মেন রোডে একটা অটো যদি শেয়ারে পাই তো শেয়ারে হবে, তা না হলে রিজার্ভ করে প্রথমে পৌঁছবো এখন হুজ্জুতের ঘাট। নামখানা স্টেশনের বাইরেও প্রচুর টোটো আছে, আপনারা যেতে পারেন। আমরা একেবারে মেন রোড থেকেই ধরবো। নামখানা স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে চলে আসলাম নামখানার মেন রোডের ওপর। এখান থেকে এখন আমরা চলে যাব হুজ্জুতের ঘাট। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য মোট 2টো ঘাট আছে, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট, একটা হুজ্জুতের ঘাট। পাতিবুনিয়া ঘাটের রাস্তাটা খুব একটা ভালো না, হুজ্জুতের ঘাটে যাওয়ার রাস্তাটা খুব ভালো। আর এখান থেকে ডিস্টেন্সও হুজ্জুতের ঘাটে কিন্তু কম লাগে। নামখানার এইখান থেকে হুজ্জুতের ঘাট পর্যন্ত শেয়ারে টোটোতে ভাড়া হচ্ছে 40 টাকা করে। আর যদি স্টেশনের সামনে থেকে নেন তাহলে কিন্তু 60 টাকা করে পার হেড ভাড়া শেয়ারে। চলে আসলাম হুজ্জুতের ঘাটে। নামখানার মেন রোড থেকে এই পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। টোটোতে ভাড়া লাগলো 40 টাকা করে পার হেড। 50 টাকা করে পার হেড ভাড়া নেয়। বার্গেনিং করিয়ে 40 টাকায় নামিয়েছি। আর এই হুজ্জুতের ঘাটের এইখানেই কিন্তু 4 হুইলারের পার্কিং আছে। যারা 4 হুইলার নিয়ে আসছেন তারা হুজ্জুতের ঘাটের এইখানে কিন্তু পার্কিং করতে পারবেন। আর এইখানে ডে ওয়াইজ হচ্ছে পার্কিংয়ের ফিসটা দিতে লাগে। এখন এখান থেকে ঘাটে যাব, ঘাটে গিয়ে নদী পারাপার হব। সামনেই আছে ঘাট, আর ঘাটের এপাশেই আছে পার্কিং। এপারেও পার্কিং আছে, ওপারেও পার্কিং আছে। সামনে নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকায় করে এখন নদীটা পারাপার হব। এই নদীর নাম হচ্ছে চিনাই নদী। আর এই নৌকায় করে কিন্তু বাইক, স্কুটি আর সাইকেল কিন্তু পারাপার হয়। আর যেখানে 2 হুইলার পার্কিং হয় ওই পার্কিংয়ের ফিসটা আমি জিজ্ঞাসা করলাম, 100 টাকা করে হচ্ছে পার ডে। তো এই চিনাই নদীটা পার হয়ে এলাম, মাত্র 5 মিনিটের মতো সময় লাগলো। আর ঘাটের ওই পারটায় মানে হুজ্জুতের ঘাটে সেখানে আমাদের কিন্তু ভাড়া কাটতে লাগলো না। এখান থেকে ওই ভাড়াটা কেটে নেব 5 টাকা করে পার হেড। আর আজকের চিনাই নদীর জল কিন্তু পুরো নীল জল। কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি কিন্তু পুরোপুরি নীল জলই লাগছে, পুরো পরিষ্কার জল। আর এখন কিন্তু ভাটা চলছে। এই মৌসুনী আইল্যান্ডের ঘাটের সামনে থেকে একটা টোটো বুক করে এখন যাচ্ছি। আমাদের আজকের বুক করা ক্যাম্প হচ্ছে তরঙ্গ বিথি ক্যাম্প। যদি প্যাসেঞ্জার বেশি থাকে তখন 35 টাকা করে পার হেড ভাড়া নেয় টোটোতে।
আর যদি কম থাকে, যেরকম আজকে আমরা 3 জন আছি আর এই সময়টা যেহেতু প্যাসেঞ্জার নেই সেই কারণে পুরো টোটোটা বুক করে আমাদেরকে পৌঁছতে হচ্ছে, তাই রিজার্ভে ভাড়া লাগছে 175 টাকা। আর এই 175 টাকা যদি আপনারা 5 জন আসেন বা 2 জন আসেন বা 1 জন আসেন, ভাড়া কিন্তু সেমই থাকে। তো চলে আসলাম, আজকের আমাদের ক্যাম্প হচ্ছে তরঙ্গবীথি ক্যাম্প। টোটোতে সময় লাগলো, আরে সরেই আছি, তো টোটোতে সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। এখন দুপুর প্রায় 12টার মতো বাজতে চায়, আগে গিয়ে চেকিংটা করি। তো সামনেই আছে আমাদের ক্যাম্প, যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশে কিন্তু এরকম ঝাউ গাছ বসানো আছে আর পুরো কিন্তু গ্রাম্য পরিবেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এসে চেকিং করে নিয়েছি, এখন দিয়ে গেছে এই ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে ডাবের জল। ডাবের জলটা কিন্তু বেশ মিষ্টি আছে, আর সামনেই দেখা যাচ্ছে পুরো নীল সমুদ্র। যখন জোয়ার হয় তখন আমাদের ক্যাম্পের পুরো সামনে পর্যন্ত জল চলে আসে, যেহেতু এখন ভাটা চলছে জল কিন্তু অনেকটা দূরে, আর যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু নীল জল। তো আজকের এবারে মৌসুনী আইল্যান্ডের এই যে ক্যাম্পে আছি, এই ক্যাম্পে যে রুমটা আমাদের জন্য অ্যালট করেছে সেটা একবার দেখাই। এই হচ্ছে আজকের আমাদের রুম, এটা কিন্তু ডরমিটারি রুম, এখানে প্রায় 5 থেকে 6 জন কিন্তু থাকতে পারবে। এই রুমের ইন্টেরিয়ার, আর এর পাশেই আছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে বাথরুম, এখানে আছে বেসিন, আয়না, এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, এপারে আছে শাওয়ার এরিয়া। আর এই রুমে আমরা যে থাকছি এর প্রাইসটা পড়েছে 1250 টাকা। এই 1250 টাকার মধ্যে থাকা খাওয়া সব কিছুই কিন্তু ইনক্লুড আছে। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করে আপনাদের সাথে পুরো ক্যাম্পটা শেয়ার করব। তো সময় এখন দুপুর 2:30, লাঞ্চ টেবিলে চলে এসেছি। আজকে লাঞ্চে কিন্তু অনেক কিছুই আইটেম আছে, তো কি কি আছে দেখাই। এখানে আছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, আমুদি মাছ ভাজা, এটা মুসুর ডাল, বাঁধাকপি, চিংড়ির কারি, এখানে আছে পাবদা মাছের ঝাল, তার সাথেই আছে চাটনি আর পাঁপড় ভাজা। আমরা যে প্যাকেজে এসেছি এই প্যাকেজে 4 বেলা থাকা খাওয়া আছে, আর দুপুরবেলা আপনারা কিন্তু মাছের আইটেমই পাবেন। প্রত্যেক দিন দুপুরবেলা 3 রকমের মাছ থাকে, যেরকম আমুদি মাছ, চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো অনেকটাই লেট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা স্টার্ট করি। ডাল বাঁধাকপি দিয়ে খেলাম, টেস্ট কিন্তু ভালো খাবার দাবারের। এখন টেস্ট করছি এই পাবদা মাছ, আর পাবদা মাছের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু মাছের সাইজ, ভালো হয়েছে, হালকার ওপর দিয়ে কিন্তু ভালো খাবার। এবারে পালা এই চিংড়ির, এটা কিন্তু গলদা চিংড়ি, আর চিংড়ির সাইজটা দেখাই, এইরকম সাইজ, বেশ বড় কিন্তু সাইজ। তো চিংড়িটা টেস্ট করে বলি। চিংড়ি মাছ দুটো ট্রাই করলাম, এর কারিও কিন্তু খেতে ভালো। এই মাছ কিন্তু পুরো ফ্রেশ, পুরো এখানকার নদী থেকেই কিন্তু ধরে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার এই তরঙ্গবীথি ক্যাম্পের কটা কি রুম আছে, কটা টেন্ট আছে, সমস্ত কিছু শেয়ার করি। ওইখান থেকে এন্ট্রি করেই ঠিক তার সামনেই আছে ডাইনিং এরিয়া। আর এই তরঙ্গবীথি ক্যাম্পে মোট 4টি রুম আছে। একটা রুমে তো আমরা আছি, এবারে একটা রুম শেয়ার করব, সেটা হচ্ছে কাপল বেডরুম। আর রুমের সামনেই কত সুন্দর গাছগাছালি লাগানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই হচ্ছে রুম, এটা হচ্ছে কাপল বেডরুম। এখানে 3 জন থাকতে পারবে। শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট আছে, গরমকালের জন্য ফ্যান আছে, সামনেই আছে চার্জিং সকেট, আর তার সাথেই আছে টেবিল। এবার এই কাপল বেডরুমের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ছোটোর ওপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, এই হচ্ছে শাওয়ার এরিয়া। আর এই রুমের ভাড়া হচ্ছে 1250। এই 1250 হচ্ছে প্যাকেজে। এই রুমে যদি আপনারা 2 জন থাকেন, 3 জন থাকেন বা সিঙ্গেলও থাকেন, তখনও কিন্তু 1250 টাকায় পে করতে লাগবে। এই 1250 টাকার মধ্যে 4 বেলা থাকা খাওয়া ইনক্লুড আছে। এবারে এই তরঙ্গবীথি ক্যাম্পের টেন্ট দেখাই। এখানে মোট 3টি ক্যাটাগরির টেন্ট আছে। ওপরে আছে আপার টেন্ট আর নিচে আছে লোয়ার টেন্ট। আপার টেন্ট একটা দেখাই, এরকম বাঁশের সিঁড়ি করে দেওয়া আছে,
যারা আপার টেন্টে থাকবেন এইখান থেকেই পুরোপুরি দেখা যাচ্ছে সমুদ্র, বেশ ভালো লাগবে। আর পরপর পরপর অনেকগুলো টেন্ট আছে, তার মধ্যে একটা টেন্ট দেখায়, এই হচ্ছে ফ্যামিলি টেন্ট। এখানে প্রায় 3 থেকে 4 জন থাকতে পারবে। নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর ওইখানে আছে চার্জিং সকেট। আপার টেন্ট লোয়ার টেন্ট দুটোই সি ফেসিং টেন্ট, দুটোর ভাড়া কিন্তু সেম 1150 টাকা। আমরা আছি মাচার টেন্টে, নিচেও এরকম টেন্ট আছে, এই টেন্টে ভাড়া হচ্ছে 1100। ওই সামনে এন্ট্রি থেকে ঠিক এই পাশেই অনেকগুলো টেন্ট আছে। একটা টেন্ট দেখাই, এই টেন্টের নাম হচ্ছে ডোম টেন্ট। এইখানে কিন্তু 3 জন থাকতে পারবে, আর লাইট আছে, এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এই টেন্টের ভাড়া হচ্ছে 1050। আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য তো কোনো অ্যাটাচ বাথরুমের সুবিধা নেই, তাদেরকে কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে। এখানে মোট 5খানা কমন বাথরুমের ফেসিলিটিস আছে। শীতকালের জন্য কিন্তু গিজার ফেসিলিটিসও আছে এইখানে। যারা স্কুটি বা বাইক নিয়ে আসছেন তাদেরও কিন্তু এখানে পার্কিং আছে, ভেতরে প্রচুর পার্কিং আছে। এবার দেখাতে চলেছি আমাদের ক্যাম্পের সামনেরটা, তার আগে বাদিককে দেখিয়ে দিই। এইটা দেখালাম লোয়ার টেন্ট, এইখানে আছে 2 জন থাকার জন্য টেন্ট, মানে কাপল ফ্রেন্ডলি টেন্ট। আর এইখানে এরকম একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর আমাদের এই ক্যাম্প থেকেই দেখা যাচ্ছে পুরো সমুদ্র। এখন যেহেতু জোয়ার এসেছে সেই কারণে ক্যাম্পের একদম সামনেই চলে এসেছে সমুদ্রের জল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জম্বুদ্বীপ। তো সময় এখন বিকেল 5টা। আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে এখন যাচ্ছি ম্যানগ্রোভের দিকে, একটুখানি হাঁটা পথ, প্রায় 5 মিনিটের মতো। আর এই ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাচ্ছি, মাঝখান থেকে এই রকম কংক্রিটের রাস্তা, আর দুপাশে কিন্তু পুরো গ্রাম্য এলাকা, বেশ ভালো লাগছে। আমরা যেহেতু শহরের মানুষজন সবসময় শহর এলাকায় থাকি, তাই গ্রামগঞ্জ কিন্তু মাঝে মাঝে আসলে বেশ ভালোই লাগবে। থাকে হচ্ছে সরিষাতে। কি হয়েছে? থাকে হচ্ছে সরিষাতে, বলছে নাকি শহরের মানুষজন। আরে সরিষা হচ্ছে হাফ শহর হাফ গ্রাম, এইরকম দেখাই যায় না। আমি তো একদমই দেখতে পাইনি এরকম, তাই জন্য আমার মানে আরো বেশি ভালো লাগে। আমাদের ওই সাইডে তো আর মাটির বাড়ি তো কোনো সময় আমি দেখিনি, যদিও আমাদের দিকেও মাটির বাড়ি নেই। তো এই মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি, বাঁদিকে পুরো ম্যানগ্রোভ উদ্ভিদ, আর ডান দিকে এইরকম গ্রাম, আর এই পারে মেনল্যান্ড দেখা যাচ্ছে। তো প্রায় 5 মিনিটের মতো হেঁটে আসলাম ক্যাম্প থেকে। তো এই চলে আসলাম এই সাদাবাড়ির সি বিচ। এটা বলতে গেলে মোহনা। এইখান থেকেই দূরে দেখা যাচ্ছে মেনল্যান্ড, ওই মেনল্যান্ডেই হচ্ছে বকখালিকে কানেক্ট করেছে। আর যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে কিন্তু জল বহু দূরে। কেমন লাগছে দ্বিতীয়বার এসে? তৃতীয়বার এই জায়গাটা কবার? এই জায়গাতে আমি তৃতীয়বার এসেছি। যতবারই এসেছি ততবারই এখানে এসেছি। যখনই আসি দেখি না ভাটা চলে এই জায়গাতে। জল মানে জোয়ার কেন জানি না, আমি বিকেলের টাইমে হয়তো আসি বলে, না সকালের টাইমে এলেও দেখি এখানে ভাটা চলে। না আমি বলছি আমার লাখটাই কি এরকম, মানে যখনই আসি তখনই কি ভাটাটা চলে না? তাহলে একটু থেকে যাও, দেখো জোয়ার আসতে পারবে ফিরবো। আর রাত্রেবেলা থেকে যা তুই এখানে? রাত্রেবেলা আসবে কি না? রাতে কিন্তু এখানে জোয়ার আসে, কারণ রাতে যদি ক্যাম্পেও যদি যে মানে ক্যাম্পের সাইডেও দেখেছি আমি, প্রতিদিন রাতে কিন্তু জল চলে আসে। ক্যাম্পের আলাদা তো, ওই পাশটা এই পাশটা তো আলাদা, তুমি এক পাশে একসাথে জোয়ার কি করে পাবে? আমি কিন্তু রিকমেন্ড করবো না রাত্রেবেলা আসতে, কারণ কে রিকমেন্ড করছে? না এটা পুরো আমি একবারও বলিনি যে তোমরা রাতে আসো এখানে, ঠিক আছে? তুই রাতে আসতে চাইছিস। রাতে কেউ আসতে চাইছে না। রাতে এখানে এলে একটা রিস্ক থাকতে পারে, যেহেতু আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, মানে শুধু রাস্তা না, এখন যেখানে আছি এই জায়গাটা পুরো শুনশান। সেফ না। হ্যাঁ, তো এখন যে জায়গার ভেতর দিয়ে যাচ্ছি চারিপাশে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, আর সামনেই দেখা যাচ্ছে আমাদের হুগলি নদীর মোহনা। তো সন্ধেবেলা ক্যাম্পে চলে এসেছি, চারিদিকে লাইটিংও জ্বলে গেছে। এই লাইটিং জ্বলার পরে ক্যাম্পটা কতটা সুন্দর লাগছে চলুন আপনাদেরকে দেখাই।
6:30 বাজে, দিয়ে গেছে এখন আমাদের সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে এই এগ চাউমিন, আর তার সাথে দিয়েছে কেচাপ। তো খেয়ে বলছি, বাইরের স্ট্রিট ফুডের মতো না, একটু অন্যরকম, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। সন্ধ্যে 7:30 আমাদের এই ক্যাম্পে কিছুক্ষণ আগে বনফায়ার হলো, আর বনফায়ারের পরেই কিন্তু হয় বারবিকিউ চিকেন। তো চলে এসেছে আজকের আমাদের বারবিকিউ চিকেন। তো এর প্রাইস পড়েছে কেজিতে 500 টাকা উইথ স্যালাড। হ্যাঁ, বেশ ভালো কিন্তু গন্ধ ছাড়ছে, চলুন টেস্ট করি। চিকেনটা কিন্তু ভালোই সফট হয়েছে। যারা আসছেন বারবিকিউ চিকেনটা ট্রাই করবেন। আর স্যালাডের ওপরে একটা মশলা দিয়েছে, বেশ দারুণ লাগছে খেতে। তো সময় এখন রাত 10:30, চলে এসেছি এখন ডিনার টেবিলে। মৌসুমী আইল্যান্ডে কিন্তু রাত্রেবেলার ডিনার একটু লেট করেই হয়। তো আজকের আমাদের ডিনারে কি কি আছে দেখাই। ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে আছে চিকেন কষা। আমরা যে থাকা খাওয়ার প্যাকেজটা নিয়েছি, সেই প্যাকেজে ভাত নয় রুটি নয় সাদা ভাত কিন্তু থাকে, আর তার সাথে থাকে চিলি চিকেন বা চিকেন কষা, দুটোর মধ্যে যে কোনো একটা থাকে। যদি আপনারা রাত্রেবেলা মাটন খেতে চান, তখন কিন্তু 100 টাকা এক্সট্রা পেমেন্ট করতে লাগবে। তো অনেকটা রাত হয়ে গেছে, বেশি লেট করবো না, চলুন খাওয়া দাওয়া শুরু করি। বেশ ভালো হয়েছে চিকেনটা। গুড মর্নিং ফ্রম মৌসুমী। এখন সকাল 9টা বাজে। ব্রেকফাস্ট করে চেক আউট করবো। এখন চলে এসেছি এই আমাদের ক্যাম্প থেকে একদম সামনে, যেখানে সমুদ্র দেখা যাচ্ছে। চলুন সকালের পরিবেশটা একবার দেখিয়ে দিই। এই সামনে সি বিচ বরাবর অনেকগুলো ক্যাম্প আছে। যখন ভাটা চলে তখন কিন্তু আপনারা নেমে এই সি বিচ বরাবর কিন্তু হাঁটতে পারেন। আগে মৌসুমী আইল্যান্ডের এখানে কিন্তু স্নান করা যেত, আর এখন যা অবস্থা, স্নান করার জন্য কিন্তু খুব একটা ভালো না। দেখুন সামনে পুরো কাদা কাদা হয়ে আছে। জোয়ারের জল আসলেও এই জায়গাটা কিন্তু স্নান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো সময় এখন সকাল 9:30। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্টটা করছি আমাদের ক্যাম্পে যে মাচাটা করে দেওয়া আছে সমুদ্রের ওপরে, সেইখানে। পিছনে দেখুন পুরো সমুদ্র, আর তার সাথেই আছে আজকের ব্রেকফাস্টে ছোট সাইজের 3খানা লাচ্চা পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ, আর তার সাথেই আছে রসগোল্লা। আপনারা এখানে লাচ্চা পরোটাও পেতে পারেন, তারপরে লুচিও পেতে পারেন, এছাড়া মুড়ির অপশন তো রয়েছে। এই তরঙ্গবিধি ক্যাম্পের ওনারকে আমি পেয়ে গিয়েছি। দাদা নামটা বলবেন? আমার নাম বিপ্লব, ক্যাম্পের নাম তরঙ্গবিধি রিসর্ট। আর প্যাকেজের ডিটেলসটা বলে দেবেন। প্যাকেজ হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1050। যারা ক্যাম্প গ্রাউন্ডের ভেতরে ডোম টেন্টে থাকবে তাদের প্যাকেজ শুরু হচ্ছে 1050 থেকে। আর যেগুলো আমাদের এই প্রাইম টেন্ট, এগুলো হচ্ছে 1150, আর রুম নিলে 1250। আর এই সেম রুম যদি কেউ এসি নিতে চায়, সেক্ষেত্রে 1450 পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। আর বুকিং নাম্বারটা বলে দেবেন। 9933665321, এটাই হচ্ছে বুকিং নাম্বার। এটা কল হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো। আর কোনো কি ডিসকাউন্টের ব্যাপার আছে? হ্যাঁ, চ্যানেলের নাম বললে 5+ হতে হবে, পার হেড কিন্তু 50 টাকা করে ডিসকাউন্ট করবো। আর অ্যাডভান্স করতে লাগবে 30%। দারুণ দারুণ দারুণ। প্রথমত কথা, এখানকার লোকের ব্যবহার প্রত্যেক কটা লোকের খুব ভালো। খাওয়া দাওয়া তো সুপার, মানে কি বলবো, এসি মানে সুপার ফার্স্ট ক্লাস। এরকম ঘর দোয়ার খরচা, টেন্ট ফেন্ট সব এভরিথিং ওকে। তো সময় এখন সকাল 10:30। ব্রেকফাস্ট পর্ব শেষ করে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই ক্যাম্প থেকে। একদিনের জন্য এসেছিলাম ক্যাম্পে, বেশ ভালো লাগলো এই ক্যাম্পে। তো এখন চলে যাব এখান থেকে হুজ্জুতের ঘাট থেকে নদী পেরোবো, নদী পেরিয়ে একেবারে নামখানা। তো যদি ভিডিওটা ভালো লাগে তরঙ্গবিধি ক্যাম্পের এই মৌসুমী আইল্যান্ডে, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।